প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে 1.5 কাপ ময়দার সবজি আর খুব সামান্য পরিমাণ মুরগির মাংস দিয়ে দারুণ মজার হেলদি সকালের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে হেলদি এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এটা সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। একবার খেলে এই নাস্তাটি বারবার খেতে চাইবে, এতটাই মজার এই নাস্তা। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, তাহলে নাস্তাটা ভালো হবে না। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। তারপর উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে নাস্তার ভিতরের পুর রেডি করে নিতে হবে। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 3/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিতে হবে, তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। মুরগির মাংস আমি খুব ছোট করে কেটে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। মাংস পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো মাংস পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। তারপর একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এখানে অবশ্যই গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া ব্যবহার করবেন। তারপর এর মধ্যে একটি ছোট সাইজের আলু কুচি আমি দিয়ে দিচ্ছি। সাথে 1/4 কাপ পরিমাণ পেঁপে দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। এবার সবজিগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে মাংসের সাথে 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো সিদ্ধ হয়ে আসে আর পানি শুকিয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন পানি শুকিয়ে একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে আর সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রুলের মতো তৈরি করে নিচ্ছি।
এখন এই ডোটাকে সমান 5 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখব। এখন বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে ময়দা কিংবা তেল ছাড়াই লম্বা এবং পাতলা রুটি আমি তৈরি করে নেব। এই রুটি খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। রেগুলার রুটি থেকে একটু পাতলা হবে। দেখুন এরকম পাতলা লম্বা একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। রুটির এক সাইডে লম্বালম্বি করে পুর দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পুরটা একটু বেশি করে দিতে, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। রুটির এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি, অর্থাৎ এক সাইড থেকে পুরটা ঢেকে দিতে হবে। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ভাঁজ করে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে। এবার দুই পাশ থেকে এভাবে একটু লম্বা করে নিচ্ছি। এ কাজটা খুবই সাবধানে করবেন। এবার এই রুলের উপর পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে এভাবে পেঁচিয়ে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। সাইডের অংশে পানি লাগিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে, তা না হলে নাস্তা ভাজার সময় খুলে যাবে। এবার হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এ কাজটা খুবই আলতোভাবে করবেন, তা না হলে নাস্তা ফেটে পুর বের হয়ে যাবে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই নাস্তা আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারবেন। যেহেতু নাস্তাটা হেলদিভাবে তৈরি করে নিচ্ছি, তাই এখানে আমি বেশি তেল ব্যবহার করিনি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।